নমস্কার। খবরদার কথা নয়, বলি বটে কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি, তবে শালীনতা বজায় রেখে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে চলছে এ রাজ্যের একটা নতুন সংস্করণ, প্রশ্ন আউট হয়ে যাওয়া। ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, প্রশ্ন হবে, প্রিপারেশন নিয়ে হলেও যাবে, যাওয়ার চেষ্টা করবে, রাস্তায় বা স্কুলে পৌঁছে জানবে, পরীক্ষা হবে না। এ অদ্ভুত বিষয়। খবরদার কথা নয় বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছে, কথাও বলেছে কারো কারোর সঙ্গে। আমরা সন্তুষ্ট হতে পারিনি, তাই ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত এদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠে আসছে। একটা প্রশ্নপত্র এই রাজ্যের দীর্ঘদিনের ইতিহাস আছে যে টেস্ট পরীক্ষার, এখন যেটার নামকরণ পাল্টে দেওয়া হয়েছে, বলছে প্রি বোর্ড। টেস্ট পরীক্ষা রাখলে কী অসুবিধা আমি জানি না, কোন টেকনিক্যাল অসুবিধার ওপর ভিত্তি করে এগুলি করা হচ্ছে তাও জানি না। আর প্রি বোর্ড শব্দটা দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষার মান আরও কত এগিয়ে যাবে দ্রুত, তারও কোনো ভিত্তি আমি বুঝি না। আমিও কিছুদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম, ফলে আমার মাথায় এটা আসেনি, ফলে অনেকের সঙ্গে কথাও বলেছি। আমার বোধগম্যতা হয়তো একটু কম, ফলে আমি বুঝতেও পারিনি। যাই হোক, প্রি বোর্ডের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ রাজ্যে একটি শিক্ষক সংগঠন দীর্ঘদিন 50-60 বছরের ওপর টেস্টের প্রশ্ন দিয়ে টেস্টগুলিকে, বিভিন্ন স্কুলের টেস্টগুলিকে পরিচালনা করতেন। এই ধরনের সমস্যা তো কোনোদিন শুনিনি। হ্যাঁ, এ রাজ্যে নতুন সরকার আসার পরেও এই সমস্যা শুনিনি। যদি বলি যে এই রাজ্যে নতুন সরকার আসার পরেই সমস্যা শুরু হয়েছে, ঘটনাটা তা না। কিন্তু ইদানিং কতগুলি বিষয় আমাদের নজরে এসেছে, এইগুলি নিয়েই স্পষ্ট করে বলি আমরা উদ্বিগ্ন। ছাত্রছাত্রীদের এই বিষয়টা আমরা যথেষ্ট উদ্বিগ্ন। সেই জন্যই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত একজনকে পেয়ে গিয়েছি আজকে। আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। শ্রেয়সী লস্কর আমার বাঁদিকে বসেছেন। তিনি এনএসইউআই-এর রাজ্যের সম্পাদিকা ছিলেন, দীর্ঘদিন কাজ করেছেন। অতি সম্প্রতি তিনি এই পদ ছেড়েছেন এবং আরও বড় জায়গায় কাজ করার সুযোগ পেয়েছেন। কংগ্রেসের যে মহিলা সমিতি আছে, মহিলা সংগঠন আছে, তার সঙ্গে উনি যুক্ত হয়ে পড়েছেন। যাই হোক, 2017 সালে পাস আউট যখন, বেশি দিন ছাত্র সংগঠনের মানে ছাত্রের গায়ে থেকে ছাত্রের গন্ধ চলে গেছে সেটা আমরা বলবো না। শ্রেয়সীর কাছে সরাসরি জানতে চাচ্ছি, প্রশ্নের ঘটনা ফাঁস হয়ে গিয়েছে, সরকার স্বীকার করে নিয়েছে, যার জন্য বন্ধ করে দিল পরীক্ষা। এই প্রসঙ্গে তোমার কাছে জানতে চাই, এই মূল দায়িত্বটা তুমি কাকে দিতে চাও? কার দায়িত্বটা? প্রথমত আপনাদের চ্যানেলকে আমাকে এখানে ডাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। যে আপনাদের মাধ্যমেই আমরা বিভিন্নভাবে আমাদের আওয়াজটা তুলে ধরতে পারি। এখন যেহেতু বিভিন্ন মিডিয়া, গদি মিডিয়া, বিভিন্ন মিডিয়া আমাদের আওয়াজটা সেভাবে তুলে ধরতে চায় না, সেখানে আপনারা তুলে ধরছেন, সেটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। যে প্রশ্নপত্র যে ফাঁস হয়েছেন বিষয়টা যেটা আপনারা তুললেন, এটা খুবই একটা গভীর বিষয় যেটা ছাত্রদের ভবিষ্যৎ যার সঙ্গে যুক্ত। তো নিশ্চয়ই আমার সরকার এটা স্বীকার করেছে ঠিকই, কিন্তু আমার থাকবে যে আমার ধারণা এটার পিছনে একটা বড় একটা চক্র জড়িত আছে। যে যদি কোনো চক্র জড়িত না থাকে, যদি যারা প্রশ্ন বানাচ্ছে বা যার মাধ্যমে প্রশ্নপত্র ছাপানো হচ্ছে বা যাদের অধীনে ছিল যে প্রশ্নপত্র গোপনে রাখা, ঠিক, তারার মধ্যে যদি কেউ জড়িত না থাকে, তাহলে প্রশ্নপত্র ফাঁস হওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। রাইট, ঠিক ঠিকই তো। তো স্বীকার করলেই শুধু চলবে না, যারা যুক্ত আছে ওদেরকে তো শাস্তি দিতে হবে, ওদেরকে তো চিহ্নিত করতে হবে।
আগামী দিনেও যে এরকম ঘটনা ঘটবে না বা ঘটছে না, হয়তো বা এটা সামনে এসেছে, আগেও ঘটেছে, সামনে আসেনি, সেটাও অস্বীকার করা যাবে না। ঠিক আছে, একই দুর্দান্ত বলেছ। যে জায়গাটা বলছি, যে কথাটা বলছি, সরকার যে এই যে পরীক্ষাটা বন্ধ করে দিল, পরীক্ষাটা বন্ধ করে দিয়েই কি দায়িত্বটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? তোমাদের বক্তব্য কী হবে? পরীক্ষা বন্ধ করে দেওয়াটা ছাড়া আর কোনো উপায় ছিল না ঠিক সরকারের। ঠিক। কারণ শুধু পরীক্ষা বন্ধ করলেই চলে না, পরীক্ষা বাতিল করা উচিত। এটা কি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা? এটা তো অবশ্যই দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা। কারণ কোনো অভিযুক্তকে ধরছেন না, কোনো তদন্ত কমিটি গঠন করছেন না, ঠিক। কারোর বিরুদ্ধে অভিযোগ নিচ্ছেন না। শুধু পরীক্ষা বন্ধ করলে তো হবে না। আমরা যে আগে পরবর্তী যে বাকি যে পরীক্ষাগুলো হবে বা আগে যা হয়েছে, সেখানেও তো প্রশ্নপত্র ফাঁস হয়েছে, হয়তো বা তার সংবাদ মাধ্যমে আসেনি বা আমাদের কাছে সেই খবর পৌঁছয়নি, সেটাও হতে কেউ পারে। কেউ কেউ আমাদের কাছে বলছেন, কোনো হেড অফ দ্য ইনস্টিটিউশন বলছেন তাদের এলাকাতে, মফস্বল মানে দ্যাট ইজ সাব ডিভিশনগুলির কিছু কিছু হেডমাস্টারের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছি, তারা বলছেন হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্রশ্ন ঘুরছে, শুধুমাত্র বাংলা না, বাংলার কথা বলা হচ্ছে, বিভিন্ন প্রশ্ন ঘুরছে। এই যে বিষয়টা, শেষে তোমরা তো ছাত্র সংগঠন করো, তো এই যে মানে এই প্রক্রিয়াটা, এই যে সরকার নিজের কাঁধে দায়িত্বটা নিলেন 2018 সালের পরে, এবারই প্রথম সরকারিভাবে প্রশ্নপত্র এসেছে, আমরা যে জিনিসটা দেখছি যে এই যে প্রশ্ন বেরিয়ে যাওয়ার যে মানে ঝোঁকটা, এটা তো সরকারের নিজস্ব ঘর থেকেই বেরিয়েছে। নাহলে একজন মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য কি সাম আচার্যকে ধরা হচ্ছে, ইয়ের দিকে বাড়ি, এয়ারপোর্টের দিকে বাড়ি, তো ওনাকে যে জিজ্ঞেস করা হচ্ছে, এই প্রশ্নটা তো আসলে সরকারের যে তিজোরি, সেখান থেকেই তো বেরিয়েছে। তোমরা কি দাবি করবে? তোমাদের কি এখন কি তোমরা চাইছো? দেখুন, যে প্রশ্নপত্র যেটা, এটা শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে এরকম না। আমরা বিভিন্ন সময় দীর্ঘ 2014 সালের পরবর্তী সময় থেকেই আমরা দেখছি যে বিভিন্ন বড় বড় পরীক্ষা যেগুলো আছে, আমরা উত্তরপ্রদেশে দেখেছি, আরও অনেক জায়গায় দেখেছি এর ধরনের ঘটনা, যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। সেটার সঙ্গে অবশ্যই উপর লেভেলের কেউ যুক্ত আছে বলেই সেটা হচ্ছে। কিন্তু আমরা কি দেখতে পাই যে হয়তোবা নিচু স্তরের কোনো কর্মী বা নিচু স্তরের কেউ, যে হয়তোবা সামান্য যুক্ত থাকতেও পারে, কিন্তু তার সেরকম ভূমিকা থাকে না, তার নাম দিয়ে একটা মানে তার উপর একটা তদন্ত করে সেই ঘটনাটা স্কেপগোট করা হয় নাকি? ধামাচাপা দিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে সেটা নিয়ে আর কোনো লাফালাফি কিছু হয় না, ছেড়ে দেওয়া হয় এবং সাধারণ মহলও সেই ঘটনাটা ধামাচাপা পড়ে যায়। ঠিক। এই যে জায়গাটা, এই যে এখন যে ওরা যে দায়িত্বটা নিচ্ছে, কেন্দ্রীয়ভাবে যে প্রশ্ন করছে রাজ্য সরকার, খুব কি জরুরি ছিল? স্কুলগুলিকে আলাদা আলাদা দায়িত্ব দিলে কি অসুবিধা হতো? এতে কি মান কিছু কমছে না? আমি যখন পড়াশোনা করতাম, আমি 2017-তে তুলসীবতী স্কুল থেকে 12-এ পাস আউট। তো আমাদের সময় আমাদের স্কুলেই প্রশ্ন করা হতো। আমরা যা দেখছি যে সেটা কেন্দ্র থেকে প্রশ্ন হোক বা রাজ্য থেকে হোক, প্রশ্নটা বিষয় না, শিক্ষার মান দিন দিন হ্রাস পাচ্ছে। আমাদের সময় যেরকম শিক্ষার মান ছিল, একটা সময় আমরা অস্বীকার করতে পারবো না যে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষে শিক্ষায় 1 নম্বর স্থানে ছিল। কিন্তু পরবর্তী সময়ে আজ সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও শিক্ষার মান, বিশেষ করে কোভিড পরিস্থিতির পর থেকে শিক্ষার মান দ্রুত হ্রাস পাচ্ছে। এবং তার জন্য আমি অবশ্যই আমাদের যে আগে যিনি আমাদের শিক্ষামন্ত্রী ছিল, রতনলাল নাথ, উনিও যতটুকু দায়ী, বর্তমান শিক্ষামন্ত্রী যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, উনি শিক্ষার দায়িত্ব ভার বহন করে আছেন, কিন্তু উনি খেলার মেলা ছাড়া ওনাকে কোথাও দেখা যায় না। ওনাকে আজ পর্যন্ত আমরা দেখিনি কোনো স্কুলে গিয়ে ভিজিট করতে, কোনো টিচারদের বা কোনো স্কুলের যে সেখানে উনি কোনো রকম হস্তক্ষেপ করতে ওনাকে দেখা যায়নি। এবং শিক্ষা 27-28টা দপ্তর উনি কী করবেন? সব দিকে নজর না দিলে কী করে সম্ভব? উনি শিক্ষা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রাজ্যের যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যার উপর নির্ভর করে আছে, সেই বিষয়ের জন্য যদি আলাদা কোনো শিক্ষামন্ত্রী না থাকে,
এবং বিভিন্ন সময় দেখা যায় যে অনেক রাজ্যে শিক্ষা দপ্তরের জন্য 2 জন মন্ত্রী থাকে একটা শিক্ষা দপ্তর চালাতে গেলে, সেখানে আমাদের রাজ্যে কোনো আলাদা মন্ত্রীই নেই, স্কুল এগুলি আলাদা 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 থাকে। আমাদের রাজ্যে কোনো শিক্ষামন্ত্রীই নেই, মুখ্যমন্ত্রী একাই শিক্ষা দপ্তর সামলাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ কারোর যদি দায়িত্ব জ্ঞান বোধ না থাকে শিক্ষার প্রতি, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি, আর শিক্ষার মাত্র দিন প্রতিদিন শিক্ষার মানের অবনতি ঘটছে। ঠিক, এই যে তুমি এই জায়গাটা ঠিক, যে জায়গাটায় তুমি নজর দেওয়ার চেষ্টা করলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, শিক্ষার মান। সেই ক্ষেত্রে এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প যেটা চালু হলো, আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্কুলকে, গুরুত্বপূর্ণ শিশু বিহার একটা গুরুত্বপূর্ণ স্কুল, তোমার প্রাক্তন স্কুল, এই সমস্ত সব চলে গেছে এই সমস্ত বিদ্যালয়। এই যে সিবিএসসি কোর্সে নিয়ে যাওয়া, যার পরিপ্রেক্ষিতে ইংলিশ মিডিয়াম হঠাৎ করে দেওয়া, এবং ইংলিশ মিডিয়ামে যাওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষকের যে স্বল্পতা, এইগুলি কি চিন্তা ভাবনা না করেই করা হয়েছে? তোমরা কিভাবে দেখো এটা? আমার যতটুকু মনে হয় না করেই করা হয়েছে, কারণ যে হঠাৎ করে একটা বাংলা মিডিয়ামের ছাত্র যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বা 6 পর্যন্ত বেঙ্গলি মিডিয়ামে পড়ে আসছে, তার জন্য হঠাৎ করে ইংলিশ মিডিয়ামটা গ্রহণ করাটা এত একটা সহজ বিষয় না। আর সেই জায়গায় দাঁড়িয়ে যে আরেকটা বিষয় যেটা থাকে, যে আপনি সিবিএসসি বোর্ড করলেই বা ইংরেজি মাধ্যম করলেই যে শিক্ষার মান উন্নত হবে, সেটা কিন্তু না। আমরা কিন্তু দেখেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে, আমি ত্রিপুরা রাজ্যের কথাই বলি, আমাদের ত্রিপুরা রাজ্যে বাংলা মিডিয়াম টিবিএসসি বোর্ডের আমরা ছাত্রী, টিবিএসসি বোর্ড হোক বা সেখান থেকে অনেক মেধা ছাত্রীরা বেরিয়েছে, অনেক মেধা ছাত্ররা বেরিয়েছে। আজকের দিনে যারা বড় বড় পোস্টে বসে আছেন অধিকাংশই গভর্নমেন্ট সাথে কাজ করছে আমাদের ত্রিপুরা বোর্ডের ছেলে, গভর্নমেন্ট স্কুলের ছাত্রছাত্রী একদম। এবং আরেকটা বিষয় যেটা বিদ্যাজ্যোতি প্রকল্পের যেটা আপনি কথা বললেন, মনমোহন সিংজি সরকার, ইউপিএ গভর্নমেন্ট একটা অ্যাক্ট এনেছিল, রাইট টু এডুকেশন অ্যাক্ট। প্রত্যেক শিশুর অধিকার শিক্ষা, শিক্ষা একটা অধিকার। কিন্তু আজ দেখছি আমরা বিদ্যাজ্যোতি প্রকল্প বলুন বা বিভিন্ন রকম প্রকল্প এনে স্কুল থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে, যেটা সবার পক্ষে দেওয়াটা সম্ভব না। একদম বেসরকারি স্কুলে পড়া যেরকম সবার পক্ষে সম্ভব না, সরকারি স্কুলগুলিতে তারাই পড়েন যারা বেসরকারি স্কুলগুলিতে পড়ার যাদের সাধ্যের বাইরে। একদম। তো সেই জায়গায় সরকারি স্কুলগুলিতে পড়ুয়া যারা বিপিএল ভুক্ত বা বিভিন্ন যাদের আর্থিক অবস্থা সেই রকম সবল না, তারা পড়াশোনা করছেন, বেশিরভাগ অংশের মানুষ তাদেরই ছেলেমেয়েরা পড়াশোনা করছেন। তো তাদের পক্ষে অবশ্যই এটা সম্ভব হচ্ছে না যে এই যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা যেটা ছিল আমাদের এই রাজ্যে, এটা তো প্রায় উঠেই গেল। তোমরা কিভাবে দেখো? সেটা উঠে গেছে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের যে নতুন বিশ্ববিদ্যালয় করা হয়েছে, এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার ফিস এত পরিমাণে বেড়েছে, পরীক্ষার ফিস যে সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে বলে তো মনে হচ্ছে না। তো এটা থেকে একটা জিনিসই মনে হয় আমাদের এই সব ঘটনাগুলি দেখে, যে হয়তো সরকার যে যারা দরিদ্র বা যারা দরিদ্র শ্রেণীর নিচে বসবাসকারী মানুষ, তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করতে চাইছে, তাছাড়া আর কোনো কারণ হতে পারে না। আপনারা একটা বিষয় উপলব্ধি করতে পেরেছেন যে শ্রেয়সী যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সকল মানুষের জন্য শিক্ষা এটা গালভরা একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, নাকি আদৌ সকল মানুষের জন্য শিক্ষার জন্য সরকার সচেষ্ট? তাহলে কেন বিদ্যাজ্যোতি প্রকল্পেতে এত টাকা নিতে হবে? এই প্রশ্নগুলি আসছে। যদিও আজকে আমাদের অনুষ্ঠানটা ছিল সেই কোশ্চেন লিক আউট, আমরা আসছি সেই বিষয়টায়। প্রসঙ্গক্রমে বলে রাখি, সিবিএসসি হওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন কি না জানি না, ত্রিপুরা রাজ্য সরকারের অধীনে ছাত্রছাত্রীরা যত কটা স্টাইপেন্ড পেত বিভিন্ন অধ্যায়ে, সব কটা ত্রিপুরা বোর্ডের অধীনে থাকার পরিপ্রেক্ষিতেই পেত। সিবিএসসির চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই স্টাইপেন্ডগুলি থেকে সাধারণ জনজাতি এবং উপজাতি
ছেলেমেয়েরা তো বটেই, সাধারণ ঘরের যাদের আর্থিক দৈন্যতা রয়েছে তারাও এই স্টাইপেন্ড থেকে বঞ্চিত হচ্ছে। কারণ ত্রিপুরা বোর্ডের বাইরে গতকাল যা তথ্য পেয়েছি, মাত্র 1035 ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার কথা, এই যে প্রি বোর্ড এক্সামিনেশন যেটা হচ্ছিল 1035। একসময় ত্রিপুরা বোর্ডে তো 55,000-এর উপরও বেশি পরীক্ষার্থী ছিল। এই যে এই জায়গাটা সরকার কিভাবে ভাবছেন, বিশেষ করে ছাত্র সংগঠন কিভাবে ভাবছে, সেটাও আমাদের নজরে রয়েছে। সে কথায় আসছি যে সরকার বলছে এই যে প্রশ্নপত্র যে বেরিয়ে গেল, সরকার স্বীকার করেছে, নাহলে সরকার কেন বন্ধ করে দিল? ওদের কাছে তথ্য আছে। এই যে তথ্যর পরিপ্রেক্ষিতে আমরা যেটা জানতাম যে প্রাথমিক সত্যতা নিরূপণ করার চেষ্টা সরকার করেছে, নাহলে বন্ধ করলে কেন, এই প্রশ্ন আসবে। তাদের কাছে সত্যতা আছে। এই যে দায়িত্ববান যিনি, যার ওপর দায়িত্ব ছিল, ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় 24-36 ঘন্টা কেটে গেল, কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। একটা শব্দ সরকার বলছেন, সরকারের শিক্ষা দপ্তরের যিনি প্রধান, মন্ত্রী না, যিনি প্রধান ডাইরেক্টর, বলছেন যে প্রি বোর্ডের পরীক্ষার ফলাফলের ওপরে ফাইনালে বসাটা নির্ভর করবে না। এটা কি একটা মাচার তাগিদ চেষ্টা করছেন, ছাত্রছাত্রীদের ভুল বোঝানোর চেষ্টা করছেন? এটা তো হতেই পারে না। প্রি বোর্ড মানে তাহলে রাখলেন কেন পরীক্ষাটা? না রাখলেই হতো। হ্যাঁ, প্রস্তুতি, রাইট, বোর্ডের একটা প্রস্তুতি, ঠিক। প্রস্তুতি যদি না থাকে, ছাত্রছাত্রীরা বোর্ডে কিভাবে ফলাফল ভালো করবে? কারেক্ট, একদম। প্রত্যেকটা জিনিসের জন্য একটা প্রস্তুতি জরুরি, একদম। তো এটা নির্ভর করছেন না, এটা হয়তোবা ওনারা নির্ভর করাচ্ছেন না, কিন্তু প্রত্যেকটা মানে স্কুল জীবন হোক বা যেখানেই হোক, প্রত্যেকটা এক্সামই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা পরীক্ষাই ইম্পর্ট্যান্ট, একদম। কারণ প্রস্তুতি না থাকলে বোর্ড এক্সাম একটা মানে জীবনের একটা কি বলবো, মানে এরকম একটা বিষয় যে একটা অধ্যায় পেরিয়ে ঠিকই তো। একটা মাধ্যমিকে যে ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, সে তো পাবলিক এক্সাম এই প্রথম দিতে যাবে, তার প্রস্তুতির জন্য এটা তো অত্যন্ত জরুরি, এটাকে একটা খুব বড় বিষয়। এটা মানে ছোট করে দেখার মতো কোনো বিষয় না। আর প্রি বোর্ড মানে বোর্ডের একটা প্রিপারেশনটা তো খুব জরুরি। ঠিক। আর এই যে প্রি বোর্ডের প্রশ্নপত্র তোমরা নিশ্চয়ই দেখেছো, তার মান সম্পর্কে তোমাদের কিছু বক্তব্য আছে কি? আমাদের কাছে তো মানটা সঠিক মান বলে মনে হয় না। এটা অবশ্যই মানের অবনতি ঘটেছে, এবং এটা দীর্ঘদিন ধরেই মানের অবনতি, মানে প্রশ্নপত্রের যে মানের অবনতি ঘটছে, এবং সিলেবাসেরও অনেক পরিবর্তন হয়েছে, এবং সেখানেও শিক্ষার মানেরই অবনতি হয়েছে। সেখানে প্রশ্নপত্রের মান কোথা থেকে মানে বৃদ্ধি পাবে? এবং আরেকটা বিষয় থাকে যে স্কুলগুলিতে তো পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। রাইট। শিক্ষক নিয়ে আমরা বিভিন্ন সময় টিভির মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখে থাকি যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। আগে যারা শিক্ষকরা ছিল, যারা এক্সাম দিয়েছে, বিভিন্ন রকম এক্সাম দিয়ে পাশ করত, ওরা চাকরির জন্য আন্দোলন করত। আজকে দেখছি ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, আমাদের শিক্ষক দরকার। একদম ঠিক, ঠিক। সেই জায়গায় প্রশ্নপত্রের মান অবনতি হওয়ার, ছাত্রছাত্রীদের মধ্যে একটা চাহিদা আছে যে আমি শিক্ষিত হতে চাই বা পড়াশোনা করতে চাই, নাহলে রাস্তায় নামবে কেন? কিন্তু তাদের কোনো পথ নেই, মানে সামনে ওদের কোনো পথ নেই। আমরা যেরকম আমাদের সময় যেরকম স্ট্রিক্ট ছিল, সেরকম স্ট্রিক্টনেসটা এখন নেই। সেই জায়গায় শিক্ষার মানের অবনতি ঘটছে সব ধরনের। মানে মূল কথা, আমরা সারা দেশের যে অবস্থা দেখছি, যে সরকার বিশেষ করে দরিদ্র এবং যারা নিচু জাতি, তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করার এটা একটা পরিকল্পনা বলেই আমরা মনে করছি। এই যে প্রশ্নপত্র, এবং আরেকটা জিনিস দেখা যায় যে যারা বিদ্যালয়ে যারা শিক্ষকরা রয়েছেন, ওনারা অধিকাংশ, আমরা গার্জিয়ানদের থেকে অভিযোগগুলি পেয়ে থাকি যে ওনারা ছাত্রছাত্রীদের সাজেস্ট করেন, আপনারা ওই মাস্টারের কাছে, ওই শিক্ষকের কাছে গিয়ে প্রাইভেট টিউশন নেন, আর ওই শিক্ষকের কাছে গিয়ে প্রাইভেট টিউশন নেন। নিশ্চয়ই ওনাদের সঙ্গে একটা যোগাযোগ আছে। যে প্রশ্নপত্রটা লিক হয়েছে সেটা একটা প্রাইভেট কোচিং সেন্টার থেকে লিক হয়েছে। তো যদি সরকারি যারা শিক্ষক বা যারা কোচিং সেন্টারের প্রশ্নটা পেল কি করে, আমলারা রয়েছে,
ওনাদের সঙ্গে যোগাযোগ আছে বলেই তো ওনারা পেয়েছে। এবং সেখানে দেখবেন, আপনি খোঁজখবর নিয়ে দেখবেন যে স্কুলের শিক্ষকরাই সাজেস্ট করছে স্টুডেন্টদের যে তোমরা ওই কোচিং সেন্টারে যাও, ওই শিক্ষকের কাছে পড়ো। ওই কোচিং সেন্টারে কারা পড়াচ্ছে সেগুলি তো এবং নজর। যারা পড়তে যাচ্ছে না, যারা ওই কোচিং সেন্টার বা ওই শিক্ষকদের কাছে পড়তে যাচ্ছেন না, ওদের বিভিন্ন সময় মার্ক কাটা হচ্ছে, ওদের বিভিন্ন রকম ভাবে নাম্বার কম দেওয়া হচ্ছে। এরকম অভিযোগ আমরা প্রতিনিয়তই গার্জিয়ানদের কাছ থেকে পেয়ে থাকি। এবং রাজ্যে এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা লক্ষ্য করতাম যে বিশেষ করে যারা বেকাররা রয়েছে, শিক্ষিত বেকাররা, তারা যারা চাকরি পাচ্ছে না, তারা টিউশনি বা প্রাইভেট টিউশনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত। সেই জায়গায় সেখানেও একটা আঘাত প্রাপ্ত হচ্ছে। এই মুহূর্তে তুমি একজন ছাত্রছাত্রীদের একজন নেত্রী হিসেবে তুমি কিভাবে ভাবছো যে এই যে ঘটনাটা ঘটলো, এই যে ব্যাপকভাবে যে যাচ্ছে, কোনো ছাত্র সংগঠনকে তো সেইভাবে রাস্তা, শুধু কেউ কেউ বিবৃতি দিচ্ছেন বা মাঝে মাঝে অল্প কথাবার্তা, ছাত্র সংগঠনকে তো সেইভাবে রাস্তায় নামতে দেখলাম না। এই যে এত বড় ঘটনাটা ঘটলো, এটা এতগুলি ছাত্রছাত্রী, প্রায় 35,000 ছাত্রছাত্রী আটকে গেল, একটা পরীক্ষা থেকে বঞ্চিত হলো, এবং তাদের সঠিক সময়ে জানানো পর্যন্ত হলো না, তারা হলে গিয়ে প্রায় উপস্থিত হয়েছে, তখন জানানো হলো। এই যে মানে রাজ্য শিক্ষা দপ্তরের যে এই যে ল্যাপসেসগুলি, এইগুলি নিয়ে তোমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা কথা একটু অ্যাড করতে চাইছি, যে এই যে পরীক্ষা হলে গিয়ে ছাত্রছাত্রীরা যে জানতে পেরেছে যে পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেটাতে কিন্তু ছাত্রছাত্রীদের একটা মানসিক অবসাদ ঘটে। একদম, যেটা প্রিপারেশন, এই দায়িত্বটা কে নেবে? হ্যাঁ, সেই দায়িত্বটা কে নেবে? সবাই দায়িত্ব এড়াতে চাইছে, কেউ দায়িত্বটা নিয়ে সঠিক তদন্ত করে সেই জিনিসটাকে ঠিক করার মতো মানসিকতা আমি কারোর মধ্যে দেখছি না। একদম। এবং আরেকটা, আপনার যে প্রশ্নটা যেটা আপনি করলেন, যে রাজ্যের বিরোধী দলের, আমি বিরোধী দলের কথাই বলছি, বিরোধী দলের বিভিন্ন ছাত্র সংগঠন যারা রয়েছে, তারা আন্দোলন করেন না, বিষয়টা এরকম না। এই বিষয়টা নিয়ে করেন, নিশ্চয়ই করেন। আন্দোলন না করলে এত ছাত্রছাত্রী রাস্তায় নামছে কি করে? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি তারা আন্দোলন করেছে, কিন্তু বর্তমানে পরিস্থিতিটা কি হচ্ছে গিয়ে দাঁড়িয়েছে যে আন্দোলন করলেও সেই আন্দোলনের যে একটা রেজাল্ট, সেই রেজাল্ট ছাত্র সংগঠনরা পাচ্ছে না, বা তাদের কোনো রকম ভাবে কোনো সহযোগিতা করছে না, বা যারা সরকার যার কাছে প্রশ্ন রাখছো সে প্রশ্নের উত্তর দিচ্ছে, সে প্রশ্নের উত্তর দিচ্ছে না, সহযোগিতা করছে না। সে মানে আমরা যে একটা ডিমান্ড নিয়ে যাচ্ছি, ডিমান্ড কোনো রকম ভাবে ফুলফিল করছে না, বা আমাদের একটা সদ উত্তর দিচ্ছে না, আনসার দিচ্ছে না। আর আরেকটা মূল যেটা সমস্যা, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যে যেখানে রাজ্যের যে বিভিন্ন, আগে আমরা দেখতাম বিভিন্ন কলেজগুলিতে বা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, যে রাজনীতির প্রতি বা বিভিন্ন সমস্যা নিয়ে যে ছাত্ররা কথা বলার ইচ্ছাটা ছাত্রদের মধ্যে থেকে ধীরে ধীরে সেটা অবসাদ ঘটছে, ছাত্রদের মধ্যে সেই ইচ্ছাটা ধীরে ধীরে কমে আসছে। তারপরেও যে ছাত্র সংগঠন, বিরোধী দলের যে ছাত্র সংগঠনরা রয়েছে, যারা সদ ইচ্ছায় আসছে, যুক্ত হচ্ছে, যারা করছে, তারা সেই ফল পাচ্ছে না, আন্দোলন কোনো রেজাল্ট পাচ্ছে না তারা। কিন্তু এটা আমরা বলতে পারবো না যে আগামী দিনে কোনো রেজাল্ট হবে না। 24 ঘন্টা হয়েছে, আমরা আশাবাদী, এবং আমাদের যে ছাত্র সংগঠনরা আছে আগামী দিনে তারাও আন্দোলনে যাবেন। এই বিষয়টা নিয়ে কি রাস্তায় যাচ্ছে? এই বিষয়টা নিয়ে আগামী দিনে তারাও আন্দোলনের যাবেন, আমরাও যাব আন্দোলনে। আমরা একটাই আমরা দাবি রাখবো, যে যারা এই বিষয়ের সঙ্গে যুক্ত আছে, সরকার এবং প্রশাসন যাতে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেন, এবং শুধু পরীক্ষা স্থগিত করে এবং একজন দুজনের বিরুদ্ধে একটা অভিযোগ এনে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যেন না করে। পরীক্ষাটা মানে আমাদের দাবি থাকবে যে পরীক্ষাটা বাতিল করে নতুন প্রশ্নপত্র করে সঠিকভাবে যেন পরীক্ষা হয়, এবং যে সামনে বোর্ড এক্সাম আসছে সেখানে যেন ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে, সেদিকে যেন সরকার নজর দেয়। খুব ভালো। আমার একটা সর্বশেষ প্রশ্ন, সংক্ষেপে জবাব দেবে তুমি তো মানে ছাত্রছাত্রীদের সঙ্গে চলাফেরা করো। আগরতলা শহরে একটা রটনা আছে এই ঘটনাটার পরে, আমরা যখন খবর টবর দিতে গিয়েছি,
যে এটা একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু শিক্ষা দপ্তরটা ওনার কাছে রেখেছেন, এই দপ্তরটা ওনার কাছে থাকার পরিপ্রেক্ষিতে একটা চক্রান্ত হচ্ছে, যে অবস্থাতেই যে করেই হোক এই শিক্ষা দপ্তরটা ওনার কাছ থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এরকম একটা রটনা বাজারে রয়েছে। একজন ছাত্রছাত্রীদের নেত্রী হিসেবে তুমি কি মনে করো যে এই ধরনের চক্রান্তটা বা এই ধরনের চক্রান্ত যদি সত্যিই হয়ে থাকে, সেটা ছাত্রছাত্রীদের পক্ষে কতটা শুভ বলে মনে করো? চক্রান্ত হয়েছে কিনা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, চক্রান্ত কে বা কারা করবেন তাদের বিষয়, সেটা তাদের বিষয়, সেটা আমাদের জানার বিষয় নয়। আমরা শুধু ছাত্রদের স্বার্থ নিয়ে কথা বলবো। কে চক্রান্ত করেছে, ওনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করে থাকলে সেটা উনি সামলাবেন, দেখুন সেটা উনি সামলাবেন, সেটা ওনার বিষয়। কিন্তু ওনার জন্য বা ওনাদের জন্য যদি ছাত্র সমাজের বা দেশের ভবিষ্যৎ যদি অন্ধকারে চলে যায়, সেটা তো আমরা মেনে নেব না। ঠিক, এটা একটা বড় চক্রান্ত হচ্ছে। যাই হোক, শ্রেয়সী, চক্রান্তটা কি ওনার বিরুদ্ধে হচ্ছে না ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে হচ্ছে, সেটা প্রশ্ন দাঁড়ায়। শ্রেয়সী একটা প্রশ্ন রেখে শেষ করলো। বাজারে এরকম রটনা রয়েছে, আমরা রটনাকে গুরুত্ব দিচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রী একজন শিক্ষামন্ত্রী, উনি একজন শিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ, শিক্ষা ব্যবস্থাটা উনি বোঝেন না তাও বলি না, কিন্তু একটা দাবি রয়েছে যে চক্রান্ত হলেও মুখ্যমন্ত্রী সেটা ব্যবস্থা করুন। উনি তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, ফলে রাজ্য প্রশাসন চালানোর দায়িত্ব উনার। এই প্রশাসনের যদি কোনো সমস্যা থেকে থাকে এবং শিক্ষা ব্যবস্থায় যদি সমস্যা উঠে থাকে, এই সমস্যা নিরসনের বা সমাধান করার দায়িত্বও ওনার। এটাই হচ্ছে নেতা বা ছাত্রনেত্রীদের বক্তব্য, এটাও সাধারণ ছাত্রছাত্রীদেরও বক্তব্য। আমরা শেষ করব এই বলে, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সুষ্ঠু তদন্ত হোক, যারা এর সঙ্গে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। দুঃখজনক হলেও এটা ঘটনা, যিনি কাস্টোডিয়ান, যিনি মূল দায়িত্বে রয়েছেন, তার বিরুদ্ধে প্রায় 36 ঘন্টা অতিক্রান্ত কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। আপনারা লক্ষ্য করবেন, পত্রপত্রিকায় গত পরশুদিন সকালবেলা এই খবর প্রকাশিত হয়ে গিয়েছে, তারপরেও এখন পর্যন্ত সরকারি তরফে ব্যাপক কোনো বিবৃতি নেই। তদন্ত হবে কি হবে না আমরা জানি না, সরকারের দায়িত্ব সরকার পালন করুক। আমরা আশা করি ছাত্রছাত্রীরা যাতে তাদের যে মেধা সঠিকভাবে প্রয়োগ করুক এবং তারা সাফল্যের শিখরে উঠে যাক, এই বিষয়টি নিশ্চিত করুক সরকার। আজকে এইটুকু থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।